হলে তার জিহ্বাকে টেনে তার পায়ের নিচে ঝুলিয়ে দেওয়া, ঠিক কিনা? কোন নাস্তিক যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিকদের এই বাংলাদেশে ঠাঁই হবে না, তাদেরকে আমরা লাঠি মেরে ঝাঁটা মেরে দিল্লি পাঠিয়ে দেব, ঠিক কিনা? কোন নাস্তিক এই বাংলাদেশে ঠাঁই হবে না। আমাদের নবীর শানের বিরুদ্ধে কোনো কথা হবে না। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকান নাজিল করেছি। যেই রাসূলের উপর কোরআন নাজিল করেছেন, যেই নবীর আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহই মাফ, যেই নবীর শানে কোনো মিথ্যা কথা নেই, ওয়ারাফা'না লাকা যিকরাক, যেই নবীর শান মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন সালাতে নামাজে ইকামতে আযানে সব জায়গায় আল্লাহ রাসূলের শান ব্যাখ্যা করেছেন। যেই নবী আমাদের জন্য শরীয়তের নেতা, যেই নেতা হা বললে হালাল হয়, যে নেতা না বললে হারাম হয়ে যায়, যেই নেতার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ, আযান যখন দিবেন আযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ইকামত যখন দিবেন তখন ইকামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যখন সালাত আদায় করবেন তখন সালাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক জায়গায় ওয়ারাফা'না লাকা যিকরাক, প্রত্যেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আমার রাসূলের শানে কেউ যদি কটূক্তি করে তার বেঁচে থাকার পথ নেই। আল্লাহ রাসূলের শানে আবু লাহাব কটূক্তি করেছিল, বেয়াদবি করেছিল, আল্লাহ সহ্য করেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাফসীর ইবনে কাসির পরে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, লাল পতাকা ডাকলেন, লাল পতাকা যখন উত্তোলন করলেন সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আজ যদি আমি বলি যে শত্রু তোমাদের আক্রমণ করবে, তোমরা এটা বিশ্বাস করবে? তখন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। কিন্তু আবু লাহাব তিনি বলেছিলেন, তুমি এই কারণে আমাকে ডেকেছো? আবু লাহাব ক্ষিপ্ত হয়ে একটি পাথর নিচ থেকে তুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে নিক্ষেপ করেছিলেন। তিনি নিক্ষেপ করেছিলেন ডান হাত দিয়ে, তার বাম হাত নড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাব এক হাত দিয়ে ঢেল নিক্ষেপ করেছিল, পাথর নিক্ষেপ করেছিল, দুই হাতের কথা কেন আসলো? কারণ এক হাত দিয়ে শক্তি বিসর্জন দিয়েছিল, এক হাত দিয়ে ঢেল নিক্ষেপ করেছিল, এক হাত দিয়ে ডান